সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। কয়ে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে ছবিটির পাশে বলা হয়েছে শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন। উত্তর, হুইল চেয়ার ব্যবহারকারী বা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে সহজে এবং নিরাপদে শ্রেণীকক্ষে ঢুকতে পারে সেজন্য র্যাম্প তৈরি করা হয়েছে। পরবর্তী ছবির পাশে লেখা আছে শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়। শিক্ষার্থীর কানে শ্রবণ যন্ত্র লাগানো আছে, এটি কানে কম শোনা শিক্ষার্থীর স্পষ্টভাবে শুনতে সাহায্য করে। তার পাশের ছবিটিতে দেওয়া আছে শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যে প্রয়োজন হয়েছে। উত্তর, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখার জন্য শিক্ষার্থীর চশমা প্রয়োজন হয়েছে, এটি ঝাপসা দৃষ্টিকে পরিষ্কার করতে সাহায্য করে। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়, পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা, পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর। তার বাবার চাকুরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে, কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরো বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। বিদ্যালয়ের সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। ক্ষয়ে বলা হয়েছে সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে লিখি। প্রথমত, আমি তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করব। 2, তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব। 3, চলাফেরা করতে বা সিঁড়ি দিয়ে উঠতে তার কোনো অসুবিধা হলে আমি তাকে সাহায্য করব। তাকে নিয়ে কেউ উপহাস করলে আমি তার প্রতিবাদ করব, তাকে মানসিকভাবে সাহস দেব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।